একটু ভালো করে শুনুন এই কথাটা কি ইম্পর্টেন্ট। এই দিদি জানাচ্ছেন তিনি হচ্ছে তার 2 বছর হয়ে গেছে বাচ্চার বার্থ সার্টিফিকেট পাচ্ছেন না। তিনি আমাদের সঙ্গে আসেনি, একজন অসহায় মানুষ, তার বাচ্চার বার্থ সার্টিফিকেট 2 বছর ধরে পাচ্ছেন না। এইভাবেই হাসপাতাল চলছে, দুর্নীতিটা দেখুন। 2023 আমি মিডিয়ার বন্ধুদের বলবো এটা দেখতে। 2023 ইনি মা। 2023 আমার হাজবেন্ড আছে, আগে একবারও জমা করে গেছে, বলেছে অনলাইনে প্ল্যাটফর্ম, সেখানেও জমা করা হয়েছে, কিন্তু তারপরে এখনো বলছে বার্থ সার্টিফিকেট পাচ্ছেন না। 2 বছর হয়ে গেছে, আর কি কি নতুন দুর্নীতি বেরোবে বলুন? বলুন আমাদের বাচ্চাদের এরপর স্কুল ভর্তি করতে হবে, এই করতে হবে, আমরা কি করব তারপরে? এখন যদি আমরা না পাই, এত মানুষের অনেকে আছে, শুধু আমার না, অনেকে অভিযোগ আসার একটা হসপিটাল তৈরি হয়, আর সেই হসপিটালে নামেই খাড়া করা হয়েছে বিল্ডিং, ইট কাঠ, চুন সুরকি বালি, এবং যেখানে মানুষের, এটা ছবি তুলে নাও, যেখানে মানুষের পরিষেবা পাওয়ার দরকার সেখানে পরিকল্পিত উপায়ে দুর্নীতি করছেন। কাকলি ঘোষ দস্তিদারের ইশারায় চলছে পুরোটা। মহিলাদের মানিজ্যর চুরি, আদিবাসী উপজাতিদের জল জঙ্গল চুরি, তা সবাই জানত। মমতা বন্দ্যোপাধ্যায় বিদায়ের প্রাককালে তিনি তৃণমূলীয় পদ্ধতিতে চোখ চুরিও দেখিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে যে বিক্ষোভ মানুষ দেখিয়েছেন, তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 26শে সিঁদুরে মেঘ দেখে নিয়েছেন। এইভাবে তাকে ঘিরে যে জনবিক্ষোভ, সেইটা তিনি ভুলতে পারছেন না মনতে। তারা বলছেন এসব ঘটনা নাকি আমাদের আন্দোলন প্রতিবাদ ছোট ঘটনা। আসলে ছোট হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছে, ছোট হয়ে ধরা পড়ে গেছেন মানুষের কাছে। কনস্ট্যান্ট এই হাসপাতালের সম্পর্কে নানান ধরনের অভিযোগ। এত বড় একটা হাসপাতাল, কিন্তু সেই হাসপাতাল চলছে ডিস্ট্রিক্ট হাসপাতালের মেজাজে। দালাল চক্র চলছে এখানে যে কোনো গুরুত্বপূর্ণ পেশেন্ট এলে বলেই দেওয়া হয় যে পরিষ্কার এমআরআই নেই, বাইরের হাসপাতালে যান। দালালরা এখানে দাঁড়িয়ে থাকে কোন ওষুধ কোন দোকান থেকে কিনতে হবে বাইরে তাদের বড় লোক করতে, কোন নার্সিংহোমকে এখান থেকে পেশেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া হবে বড় নার্সিংহোমকে, গরিব মানুষকে লুট করবার জন্য। তাই এখান থেকে পরিচালিত হয়। জীবনদায়ী ওষুধ সবসময় পাওয়া যায় না। প্রায় মাত্র 18টা এত বড় গুরুত্বপূর্ণ জায়গায় হাসপাতাল, সেখানে মাত্র 18টা আইসিইউ বেড রয়েছে। বিভিন্ন রকম অনাচার চলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন 12 বা 13 তারিখে এখানে একজন নাবালিকা রোগিনীর ওপরে কিছু ডাক্তার শারীরিক নিগ্রহ করে এবং পক্সো মামলায় ধারা যুক্ত হয়, এবং একজন ডাক্তার গ্রেপ্তার রয়েছেন জুনিয়র, বাকিরা পলাতক। এটা সুস্বাস্থ্যের পরিবেশ করে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়ে যাচ্ছে। অন্যান্য জায়গায় ঘটনা ঘটেছে, আরজি করে আমরা জানি প্রায় 200 কোটি টাকার ওপরে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের ঘটনা। তো 12 তারিখে ওই ন্যাক্কারজনক ঘটনা ঘটবার পর 19 তারিখ আমি যখন এই হাসপাতালে আমাদের কার্যকর্তা ভাই যারা এলাকার মানুষের দুর্ভোগের কথা বলছিলেন, তাদের নিয়ে বিদায়ী সুপার সুব্রত কুমার মণ্ডলের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় আসে। তিনি চা খাওয়ান, খোশ মেজাজে গল্প করেন এবং রাজ্য সরকারের ব্যর্থতাকে তিনি আপ্রাণ ঢাকবার চেষ্টা করেন। তা 2 দিন পর জানতে পারি আমার নামে তাণ্ডব হাঙ্গামা করবার জন্য তাকে দিয়ে বলপূর্বক তৃণমূল বারাসাত থানায় এফআইআর করেছে, যে এফআইআর পুলিশ এখন আমায় দেখাতে ভয় পাচ্ছে, লুকিয়ে রেখে দিয়েছে মিডিয়ার কাছ থেকে। এবং তারপর এই সুপারকেই ট্রান্সফার করে দেওয়া হলো। ভেবে নিন কত বড় চক্রান্ত হচ্ছে। এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে তার চোখ চোর সিন্ডিকেট, বালিচোর কয়লাচোর সিন্ডিকেটরা চোখ চুরি করলে একটা গরিব পরিবারে চাকরি দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা, অসহায় পরিবার। আমরা এই নিয়ে কোনো খারাপ কথা বলতে চাই না, বলবো না, কি করবেন, কিন্তু তাদের পরিবারের মধ্যে এখন অশান্তি লেগে গেছে। তারা চাইছে তদন্ত, চোখ দিয়ে চাকরি, কাউকে পটিয়ে তারা হয়তো মেনে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার অপদার্থতা ঢাকতে একের পর একটা মৃত্যু, সেটা তামান্না খাতুনের মৃত্যু হোক, সেই মৃত্যু কেনা, বা হরগোবিন্দ দাস, চন্দন দাসদের মৃত্যু হোক, মৃত্যু কেনবার জন্য আঁচলে টাকা নিয়ে ঘুরছেন। আর যেখানে পশ্চিমবঙ্গের
হাজার হাজার ছেলে মেয়ে তৃণমূলের চুরি দুর্নীতির জন্য চাকরি পাচ্ছে না, তাদের চাকরি না দিয়ে নিজের দুর্নীতিকে ঢাকবার জন্য, তৃণমূলের দুর্নীতিকে, সিন্ডিকেটকে হাসপাতালগুলোতে রাখবার জন্য চাকরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। চাপা যাবে না, চোখ কোথায় সেই জবাব দিতে হবে। এই জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার থেকে বড় বড় কথা বলতেন, নিয়ম শৃঙ্খলা মেনে নাকি বিরাট চলে এই জেলা। তো জানতে চাই যে চোখ চুরি হলো, শতপ্রণোদিত মামলা করেছেন কি, ইনভেস্টিগেশন শুরু করেছেন কি? করেননি স্যার, কারণ আপনি জানেন চোখ চোরেরা কাকলি ঘোষ দস্তিদার বা মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘনিষ্ঠ মানুষ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।